আসসালামু আলাইকুম সবাইকে। সিলেট বোর্ড 2024 সালের ডিজিটাল ডিভাইস থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে চিত্র 1। চিত্র 1-এ একটা ন্যান্ড গেট দেওয়া রয়েছে, চিত্র 2-এ দেওয়া রয়েছে নর গেট এবং চিত্র 3-এ দেওয়া রয়েছে দেখো এক্স নর গেট। এখন গ নম্বর প্রশ্ন, চিত্র 2-কে কি ধরনের গেট বলা হয়, অর্থাৎ এই গেটকে অর্থাৎ নর গেটকে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। শুধু চিত্র 1 এর গেট দ্বারা, অর্থাৎ চিত্র 1 মানে কি, এটা ন্যান্ড গেট, তো ন্যান্ড গেট দ্বারা চিত্র 3 অর্থাৎ এটা অর্থাৎ এক্স নর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমাদের ঘ নম্বর প্রশ্ন, ন্যান্ড গেট দিয়ে এক্স নর গেটকে বাস্তবায়ন করতে হবে। দেখো এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করছি। চিত্র 2-কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। চিত্র 2 রয়েছে কি গেট বলো তো? নর গেট। এখন আমরা ব্যাখ্যায় বলতে পারি, দেখো চিত্র 2 এ প্রদর্শিত গেটটি একটি নর গেট। নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। তো কথাটা কি, দেখো চিত্র 2-এ যেটা রয়েছে সেটা নর গেট এবং এই নর গেটকে কি গেট বলা হয়? সার্বজনীন গেট বলা হয়। কেন সার্বজনীন গেট? কারণ ওই গেট থেকে বাকি সকল গেটে যাওয়া যায়। যে গেট থেকে বাকি সকল গেটে যাওয়া যায় তাকে কি বলে? সার্বজনীন গেট বলে। আমাদের সার্বজনীন গেট হচ্ছে দুইটা, ন্যান্ড আর নর। তাহলে দেখো নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট দ্বারা সকল মৌলিক গেট সমূহ বাস্তবায়ন করা যায়। এগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে অলরেডি শিখেছো। দেখো অর গেটের আউটপুট সংকেতকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেটের কাজ করে, অর্থাৎ একটা অর গেট এবং একটা নট গেট। তো অর গেট আর নট গেট এর সমন্বয়ে যে গেট তৈরি হয় সেটাই হচ্ছে নর গেট। যদি এ ও বি দুটি ইনপুট হয়, যদি নর গেটের ইনপুট কি কি হয়, এ আর বি হয়, তাহলে আউটপুট আমরা কি পাবো? এক্স সমান সমান এ যোগ বি হোল নট। এটা কিন্তু তোমরা জানো। তাহলে নর গেট এর আউটপুট বা এক্স সমান সমান কি হবে? দেখো এক্স সমান সমান এ যোগ বি হোল নট, অর্থাৎ অর গেটের বিপরীত। তাহলে নর গেট কিসের বিপরীত হবে? অর গেটের বিপরীত হবে। এই গেট দিয়ে মৌলিক গেটগুলোর বাস্তবায়ন নিম্নরূপ। অর্থাৎ এখন আমরা নর গেট দিয়ে মৌলিক যে তিনটা গেট রয়েছে এন্ড আর হচ্ছে অর, এই তিনটা গেট বাস্তবায়ন করে দেখাবো। নট গেট বাস্তবায়ন, অর্থাৎ আমরা নর গেট দিয়ে নট গেটকে বাস্তবায়ন করছি। এখানে দেখো y সমান সমান এ বার। আমরা জানি যে নট গেটের যে সমীকরণ সেটা কি হবে? এ বার। এখন আমাদের ব্যবহার করতে হবে নর গেট, কিন্তু সেটার আউটপুট হবে কোন গেটের মতো? নট গেটের মতো। তাহলে দেখো আমরা যদি একটা ইনপুট নিই, কারণ আমাদের নট গেটের ইনপুট কয়টা থাকে? একটা। তো একটা ইনপুট নিয়ে আমরা এখান থেকে এমনভাবে করে যদি একটা কি গেট আঁকি বলো তো? একটা যদি নর গেট আঁকি তাহলে কেমন হবে? দেখো এখানে এ যোগ এ, তো দুইটা একই জিনিস মানে একটা জিনিস, তার মানে এ নট। অর্থাৎ দেখো আমাদের এই যে নট গেট বাস্তবায়ন যদি আমরা করি নর গেট দিয়ে, তাহলে প্রতীকটা বা সার্কিটটা কিন্তু এমন হবে। এটা কিন্তু ডিটেলসে বেসিক ক্লাসে অনেকবার বোঝানো হয়েছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব নর গেট দিয়ে। দেখো তাহলে দেখো অ্যান্ড গেটের সমীকরণটা কি হবে? অ্যান্ড গেটের সমীকরণ হচ্ছে এ ইন্টু বি। এখন এটাকে আমরা আগে মডিফাই করে নেব, কারণ আমাদের রূপান্তর নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, সেজন্য আমাদের সম্পর্ক থাকা লাগবে যোগ তাদের উপরে বার। দেখো তাহলে এখানে গুণ সম্পর্ক, সেজন্য তো হবে না, আমাদের এর উপরে কয়টা বার নিয়ে আসতে হবে? দুইটা বার নিয়ে আসতে হবে। এখন এই নিচের বারটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি হবে? দেখো এখানে নিচের বারটা ভেঙে এখানে যোগ চিহ্ন আসবে, গুণ কি হয়ে যায়? যোগ হয়ে যায়, এবং এর উপরে একটা বার আসবে, বির উপরে একটা বার আসবে, আর এখানে যে উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে। এটা কিন্তু ডি মর্গানের উপপাদ্য, তোমরা প্রত্যেকেই জানো। অর্থাৎ এখন দেখো তো যোগ তাদের উপরে বার, অর্থাৎ আমরা কিন্তু নর গেট দিয়ে এখন বাস্তবায়ন করতে পারবো। এখন এর যদি আমরা সার্কিটটা অঙ্কন করি, অর্থাৎ নর গেট দিয়ে বাস্তবায়ন করি, তাহলে দেখো আমরা প্রথমে আমাদের কি লাগবে? এ নট লাগবে, সেজন্য আমরা এ নট, এটা কিন্তু নর গেট দিয়ে নটের সিম্বল, তাহলে আমাদের এখানে এ নট, আমাদের লাগবে কি নট? দেখো আমাদের লাগবে বি নট। এ নট আর বি নট সম্পর্ক যোগ তাদের উপরে বার, তাহলে দেখো যোগ তাদের উপরে বার, তার মানে নর। এটাই কিন্তু আমাদের দেখো অ্যান্ড গেট বাস্তবায়ন করেছি নর গেট দিয়ে। এখন আমরা বাস্তবায়ন করব দেখো 3 নম্বর অর গেট বাস্তবায়ন, অর্থাৎ নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব। দেখো অর গেটের সমীকরণ এ যোগ বি, এখন যোগ সম্পর্ক আছে, তাদের উপরে বার কি আছে? তাদের উপরে বার যদি না থাকে তাহলে কিন্তু আমরা
নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না, সেজন্য আমরা এদের উপরে দুইটা বাদ দিয়ে নেব। দেখো এখন যোগ তাদের উপরে বার, অর্থাৎ এখন কিন্তু আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। এখানে দেখো এ আর বি দুইটা ইনপুট, এ আর বি প্রথমে যোগ তাদের উপরে বাদ, তাহলে এখানে নর সম্পর্ক এ যোগ বি হোল বার, এখানে টোটালটার উপরে আর একটা নট, সেজন্য আমরা একটা নর গেট দিয়ে নটের যে সিম্বল সেটাই কিন্তু আঁকবো। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই যে একটা সিম্পল নট, এখন আমাদের আউটপুট হবে দেখো ওয়াই সমান সমান এ যোগ বি ডাবল বার। এখন দেখো তো আমরা শুধুমাত্র নর গেট ব্যবহার করে মৌলিক যে তিনটা গেট, সেই তিনটা গেট দেখো নট অ্যান্ড অর, সেই তিনটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি, সেজন্য আমরা খুব সহজেই বলতে পারি নর গেট একটি সার্বজনীন গেট। এখন আমরা পরিশেষে বলতে পারি দেখো তাই নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। আমাদের ঘ নম্বর প্রশ্নটি ছিল দেখো শুধু চিত্র 1 অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে চিত্র 3 অর্থাৎ এটা কি গেট এক্স নর গেটকে বাস্তবায়ন করতে বলা হয়েছে। তো আমরা অ্যান্সারটা শুরু করছি। দেখো আমরা প্রথমেই বলবো চিত্র 1 একটি ন্যান্ড গেট এবং চিত্র 3 একটি এক্স নর গেট। ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন সম্ভব, নিচে তা দেখানো হলো। এখানে দেখো আমরা জানি এক্স নর গেটের আউটপুট ফাংশন, এক্স নর গেটের সূত্র কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। এক্স নর গেটের সূত্রটা দেখো এক্স নর সমান সমান এক্স এক্স দর ওয়াই হোল বার। এখন এটার একটা সূত্র রয়েছে, এই সূত্রটা কি দেখে নাও, এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স বার ইন্টু ওয়াই বার। এই যে এক্স নরের যে সূত্র এটা কিন্তু তোমাদের আশা করি মুখস্থ রয়েছে। এখন এইটাকে আমাদের ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তাহলে এখানে কি যোগ চিহ্ন থাকলে হবে না, আমাদের সম্পর্কটা হওয়া লাগবে গুণ তাদের উপরে বার, সেজন্য আমরা এই যোগকে সরিয়ে দিতে হবে। সেজন্য আমরা কি করব, এদের উপরে দুইটা বাদ দিব। তো দুইটা বাদ দিয়ে যদি এই বারটা ভেঙে দিই তাহলে কিন্তু এখানে ইন্টু চিহ্ন চলে আসবে এবং চলকগুলোর সম্পর্ক হবে গুণ তাদের উপরে বার। দেখো এখন আমরা এখানে এই নিচের বারটা ভেঙেছি, ভাঙলে এখানে যোগ হয়ে যাবে ইন্টু এর উপরে একটা বার আসবে, এর উপরে একটা বার আসবে। এখন আর উপরে যে বারটা ছিল সেটাই কিন্তু থেকে যাবে, গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার, গুণ তাদের উপরে বার, অর্থাৎ এখনই কিন্তু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো। তাহলে এখন আমরা বলতে পারি দেখো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়িত লজিক সার্কিট নিম্নরূপ। দেখো এখানে আমাদের ইনপুট হিসেবে আমরা নেব এক্স ওয়াই, এখন আমরা তৈরি করছি এই অংশটা এক্স ইন্টু ওয়াই হোল বার। তাহলে দেখো এক্স এইখান থেকে এক্স দিয়ে একটা যাচ্ছে, ওয়াই দিয়ে একটা যাচ্ছে, তাদের সম্পর্ক গুণ তাদের উপরে বার, অর্থাৎ ন্যান্ড সম্পর্ক। দেখো এখানে এক্স ইন্টু ওয়াই হোল বার, অর্থাৎ এটা কিন্তু ন্যান্ডের সম্পর্ক। এখন আমরা তৈরি করব এটি, অর্থাৎ প্রথমে আমরা তৈরি করব এক্স নট। দেখো আমাদের এটি হচ্ছে এক্স নট, যেটি তৈরি করা হয়েছে ন্যান্ড গেটের সাহায্যে, এবং আমরা ওয়াই নট তৈরি করব। দেখো এটা কিন্তু আমাদের ওয়াই নট। এখন এক্স নট আর ওয়াই নটের সম্পর্কটা কি গুণ তাদের উপরে বার, অর্থাৎ আমরা আবারও একটি ন্যান্ড গেট ব্যবহার করব। এখন আমাদের দেখো এই অংশটা আর এই অংশটার গুণ সম্পর্ক তাদের উপরে বার, অর্থাৎ আমরা আবারও একটি ন্যান্ড গেট ব্যবহার করব। আমাদের আউটপুট কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হয়েছিল চিত্র 1, চিত্র 1টা ছিল কি গেট, অবশ্যই ছিল ন্যান্ড গেট। তো এই ন্যান্ড গেট দিয়ে তোমাকে বাস্তবায়ন করতে বলা হয়েছিল এক্স নর গেটকে। বেসিক ক্লাসে কিন্তু এগুলো তোমরা অনেকবার প্র্যাকটিস করেছো, আশা করি ঘ নম্বর প্রশ্নের সমাধানটা তোমরা খুব ইজিলি করতে পারতে, তাও আমি তোমাদের সহযোগিতায় করে দিয়েছি।